নমস্কার। পশ্চিমবঙ্গের সঙ্গে তাল মিলিয়ে তামিলনাড়ুতে কিন্তু বিধানসভা ভোট হয়েছিল, আর সেই বিধানসভা ভোটে এইবারে এক ছবলে ছবি করে দিয়েছে থালাপাতি বিজয়। আমরা সবাই জানি যে তামিলনাড়ুর খুব ভালো সুপারস্টার থালাপাতি বিজয় প্রথমবার নির্বাচন করে একাই 234টি আসনের মধ্যে একাই 108টি আসন পেয়ে দেখিয়ে দিয়েছে যে हम भी वो है जो किसी के पीछे नहीं हटते, हम जहां खड़ी होती है भाई साहब लाइन वही से शुरू होता है। এবার প্রশ্নটা এখানে যে এই তামিলনাড়ুতে যেখানে মাত্র 6% মুসলিম ভোটার আছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই তামিলনাড়ু 2026 বিধানসভা ভোটে এবারে কতজন মুসলিম এমএলএ হয়েছেন না এবারে একটিও মুসলিম এমএলএ জয়লাভ করতে পারেনি। এবং এটাও দেখাবো যে থালাপতি বিজয় তো মাত্র পেয়েছে 108টি বিধানসভা সিট, আর ম্যাজিক ফিগার হচ্ছে আপনার 118টি। তাহলে কার সঙ্গে জোট আছে? থালাপতি বিজয়ের কি কুর্সির কোনো খাতরা আছে? এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট একটা আভাস পাবেন। প্রথমে আপনাকে বলি যে 2026 বিধানসভা ভোটে তামিলনাড়ুতে টিভিকে যে পার্টি আছে, টিভিকে পার্টির 3টি মুসলিম বিধায়ক এবার কিন্তু বিধানসভায় গেছেন। তার মধ্যে যদি প্রথম নামটি আসে টিভিকে থেকে, তিনি হচ্ছেন তাহিরা। দেখুন, তাহিরা হচ্ছে একটি তামিলনাড়ুর খুব জনপ্রিয় এমএলএ, যিনি একজন মহিলা এবং 2026 সালে খুব ভালো ভোটের মার্জিনে জয়লাভ করে তামিলনাড়ু বিধানসভাতে গেছেন। দ্বিতীয় টিভিকে যে এমএলএ হচ্ছেন তিনি হচ্ছেন মোহাম্মদ ফারওয়াস। ইনিও এবার 2026 সালে পশ্চিমবঙ্গের সঙ্গেও তামিলনাড়ুতে বিধানসভা ভোটে জয়লাভ করেছেন টিভিকের টিকিটে, থালাপাতি বিজয়ের পার্টিতে। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে বদরুদ্দিন। ইনিও কিন্তু এবার থালাপাতি বিজয়ের টিকিটে এবার কিন্তু এমএলএ নির্বাচন হয়েছে। মোটের উপর 108টির মধ্যে মাত্র 3টি এমএলএ এবার টিভিকে পার্টি থেকে বিধানসভায় গেছেন, মানে জয়লাভ করেছেন। এবার প্রশ্নটা এখানে যে শুধু টিভিকে পার্টি থেকে এমএলএ হয়েছেন না বাকি আদার্স যে জোটগুলো আছে বা ছোট ছোট পার্টিগুলো আছে তাদের থেকে কি কোনো মুসলিম এমএলএ আছে? অবশ্যই আছে। টিভিকের পর যদি আমরা আসি ডিএমকে, দেখুন ডিএমকে এবং কংগ্রেস কিন্তু সেখানে জোট বেঁধে কিন্তু এবার লড়াই করেছিল। লড়াইটা যদিও সিয়ানে ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে ডিএমকে যে চিফ মিনিস্টার ছিল, মুখ্যমন্ত্রী ছিল স্টালিন, তিনি নিজেও তার সিটটা কিন্তু এবারে হেরে গেছেন। ঠিক আছে। এবার দেখুন ডিএমকে থেকে প্রথমে যে এমএলএ এবার বিধানসভায় গেছেন তামিলনাড়ুতে, তিনি হচ্ছেন এম আনসারি। বোঝা গেল? এম আনসারি ডিএমকে টিকিটে এবার তামিলনাড়ুতে মুসলিম বিধায়ক বিধানসভায় গেছেন। দ্বিতীয় হচ্ছে জাহিরুল্লাহ। এই জাহিরুল্লাহ এবার 2026 সালেও ডিএমকে টিকিটে একজন নবনির্বাচিত বিধায়ক হয়েছে। 3 নম্বর আছি আব্দুল ওয়াহাব। ইনিও কিন্তু ডিএমকে টিকিটে এবার কিন্তু তামিলনাড়ু বিধানসভায় কিন্তু গেছেন। তারপরের যদি আমরা আসি, এর পরের পার্টি হচ্ছে মুসলিম লীগ। দেখুন তামিলনাড়ুতে এবার কিন্তু মুসলিম লীগের যদিও অনেক এমএলএ পাননি, সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র 2টো এমএলএ কিন্তু মুসলিম লীগ এবার কিন্তু ধরে রাখতে পেরেছে বা সক্ষম হয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে সৈয়দ ফারুক। ইনি কিন্তু এবার মুসলিম লীগের টিকিট থেকে এই সৈয়দ ফারুক এবার কিন্তু তামিলনাড়ু বিধানসভায় গেছেন। দ্বিতীয় হচ্ছে এম শাহজাহান। ইনিও কিন্তু এবার 2026 সালে মুসলিম বিধায়ক নির্বাচিত হয়ে তামিলনাড়ু বিধানসভায় গেছেন। ঠিক আছে। মোটের উপর এই যে মুসলিম লীগটি আছে, ইনি ডিএমকে টিভিকে সব জোটকে হারিয়ে কিন্তু এরা লড়াই দিয়ে কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করেছে। এবার আসি কংগ্রেস থেকে। দেখুন কংগ্রেস থেকে, কংগ্রেসের অবস্থা যদিও এবার তামিলনাড়ু বিধানসভায় প্রচন্ড খারাপ ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের টিকিটে একটি মাত্র বিধায়ক নির্বাচিত হয়েছেন, মানে জয়লাভ করেছেন। তিনি হচ্ছেন জামাল মোহাম্মদ। বোঝা গেল? মোটের উপর এই যে আমি নামগুলো বললাম সেখান থেকে টোটালে 234-এর মধ্যে 9টি বিধায়ক এর আগে
21-এ আমরা দেখেছিলাম 7টি বিধায়ক ছিল, ঠিক আছে, কিন্তু এবার 2টো বিধায়ক বেড়ে 9টি মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন তামিলনাড়ু বিধানসভায়। ঠিক আছে, এবার প্রশ্নে আসি যে থালাপাতি বিজয়ের দল মাত্র পেয়েছে 108টি বিধানসভা সিট, আর ম্যাজিক ফিগার আপনার হচ্ছে 118টি। তাহলে কার কাছ থেকে ওই সিটগুলো নিয়েছে? দেখুন, এখান থেকে কিন্তু সরাসরি কংগ্রেস 5-6টা যে তার টিকিট ছিল সেটা দিয়ে কিন্তু তিনি সমর্থন দিয়ে দিয়েছেন। কংগ্রেসের পরে সিপিআই আছে, মুসলিম লীগ আছে, এইরকম করে বাকি ছোট ছোট দলগুলি সবাই কিন্তু থালাপাতি বিজয়কে সমর্থন দেয়, তার ম্যাজিক ফিগার পার হয়ে 120-তে গিয়ে পৌঁছেছে। তো আজকের এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা অন্য টিপিকের নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।